সহসাই দেশে ফেরা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাতে কপাল পড়তে চলেছে বিপিএল এর দল চট্টগ্রাম কিংসের। কেননা নিজেদের সেরা খেলোয়াড়কে ছাড়াই বিপিএল এ মাঠে নামতে হবে তাদেরকে। তাতে কপালে দুশ্চিন্তার ভাঁজ কিংস সমর্থকদের। সাকিবের অনুপস্থিতিতে কে দেবেন চট্টগ্রাম কিংসের নেতৃত্ব? কেই বা মিটিয়ে দেবেন সাকিব আল হাসানের অভাব? কিংবা সাকিব ছাড়া কেমন হতে পারে সাগরিকা পারের দলটার সেরা একাদশ? সবকিছু এক করে জানাচ্ছেন শ্রাবণ অনিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সাকিব বিসিবিকে বেঁধে দিয়েছিলেন ৩ শর্ত, কিন্তু বিসিবি জানিয়েছেন মানা হবে না সাকিবের আবদার। আর তাতে সাকিব নিজের নাম সরিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল থেকে। সাকিব আর বিসিবির অবস্থান যেন ঠিক উত্তর আর দক্ষিণ মেরুতে। সহসায় বিসিবি আর সাকিবের এক হওয়ার সম্ভব হচ্ছে না। তাতেই অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ফুল স্টপ দেখছেন এখানেই। যদিও সেটা নিয়ে আছে বিতর্ক, সাকিবকে আবারও লাল সবুজের জার্সিতে ভবিষ্যতে দেখা যেতেও পারে। পরিস্থিতি ঘোলাটে, পরিষ্কার নয় যতক্ষণ না পর্যন্ত সাকিব নিজ মুখে অবসরের কথা বলছেন। আর সাকিবকে জাতীয় দলে আবারও দেখা যাবে কি যাবে না সেইটা নিয়ে যতটা ধোঁয়াশা বেঁধে আছে, ঠিক ততটাই দিনের আলোর মতো পরিষ্কার যে আসন্ন বিপিএল এ চট্টগ্রাম কিংসের হয়ে আর মাঠে নামা হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। অর্থাৎ কিংসের মধ্যমণি সাকিব আল হাসানকে ছাড়াই নামতে হবে মাঠে। আর তাতেই উঠে প্রশ্ন, সাকিবকে ছাড়া কেমন দল হতে পারে চট্টগ্রাম কিংস? সাকিবের অনুপস্থিতিতে চট্টলার দলটিকে কতটা ভোগাবে, কিংবা দলটির নেতৃত্বভার থাকবে কার কাঁধে? কোনো সন্দেহ ছাড়াই বলা যায় সাকিবের অনুপস্থিতিতে বেশ ভোগাবে সাগরিকা পারের দলটিকে। যেখানে পুরো বিশ্বেই নেই সাকিবের বিকল্প, সেখানে কিংসদের বিশ্বসেরা অলরাউন্ডারের বিকল্প খোঁজা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তবুও প্রকৃতি তো আর শূন্যস্থান পছন্দ করেন না, তাই কাউকে না কাউকে তো কাঁধে করে টানতেই হবে দলটিকে। আর সেই নামটা হতে পারেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এই ইংলিশ ক্রিকেটার সাকিবের অনুপস্থিতিতে দিবেন চট্টগ্রাম কিংসকে নেতৃত্ব, এবং ব্যাট হাতে আসবেন মিডল অর্ডারে। দলের মেন স্পিনারদেরও একজন হবেন তিনি। আর মঈন আলীর নেতৃত্বে চট্টগ্রাম কিংসের একাদশটাও হতে পারে ঠিক এমন। ওপেনিং এ পারভেজ ইমনের সঙ্গে মিঠুন আলী, এই দুই টাইগার গড়পত্তন করবেন চট্টগ্রামের ইনিংসের। ৩ নম্বরের সম্ভাব্য নামটা হবেন ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। এই ইংলিশম্যান যেমন ব্যাট হাতে পারফর্ম করতে পারেন, তেমনই তার মিডিয়াম পেস বোলিং অনেক বেশি কার্যকর হবে কিংসদের জন্য। ৪ নম্বরে পাক ব্যাটার হায়দার আলীকে দেখা যেতে পারে। ৫-এ খেলবেন সম্ভাব্য কাপ্তান মঈন আলী। ৬ থাকবেন বাংলার এবি ডিভিলিয়ার্স খ্যাত শামীম হোসেন পাচোয়ারি। নিজের দিনে যে কোনো বোলারকে কচুকাটা করতে পারেন এই বাঁহাতি। সাথে থাকবেন নাইম ইসলাম, অভিজ্ঞ এই ব্যাটার বেশ কার্যকর হবেন ফিনিশিং রোলে। ৮ নম্বরে রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম থাকবেন একাদশে। নবম, দশম এবং ১১ নম্বর পজিশনে দেখা যেতে পারে ৩ পেসার মারুফ মৃধা, শরীফুল ইসলাম এবং লঙ্কার বুনুরা ফার্নান্দোকে। আর সাকিবকে জাতীয় দলে আবারও দেখা যাবে কি যাবে না সেইটা নিয়ে যতটা ধোঁয়াশা বেঁধে আছে, ঠিক ততটাই দিনের আলোর মতো পরিষ্কার যে আসন্ন বিপিএল এ চট্টগ্রাম কিংসের হয়ে আর মাঠে নামা হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।